নাগেশ্বরীর নাখারগঞ্জে মোহনা মৎস্য হ্যাচারি ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা। কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রজ্জুর তথ্য ও ভিডিও চিত্রে পুরো খবর। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ আশকরনগর মণ্ডলকুটি গ্রামের মৃত আলহাজ কোরবান আলীর ছেলে মেসার্স মোহনা মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম মুকুল ও তার পরিবারের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। 21 ডিসেম্বর 2024 রোজ শনিবার বিকেল 4 ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে একই গ্রামের মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে মোহাম্মদ মুসা, আব্দুল হাকিম, আসিফ আহমেদ, রহিম বাবু এবং শাহিনা আক্তার সহ তাদের পরিবারের আরো কয়েকজন মিলে এই নেক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হামলায় আহতরা নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বাড়িতে চলে আসে। নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করতে চাইলে দায়িত্বরত ওসি মীমাংসার কথা বলে কিন্তু আহতরা মীমাংসায় রাজি না হয়ে কুড়িগ্রাম কোর্টে গিয়ে মামলা দায়ের করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহনা মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম মুকুলের নিজ বাঁশঝাড়ের বাঁশ প্রতিপক্ষরা জোর করে কাটতে থাকে। বাঁশ কাটতে বাধা দেওয়া উল্টো তার উপরে হামলা করে অভিযুক্তরা। আহত মুকুলের স্ত্রী জানান, আমার উপস্থিতিতে আমার স্বামীকে তারা হত্যা চেষ্টা করেছে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে, সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। পরে উপস্থিত লোকজনের সহায়তায় তাকে মেডিকেলে ভর্তি করি। আমি বাধা দিতে গেলে আমাকেও হেনস্থার শিকার হতে হয়েছে। আমার মেয়েকেও মেরেছে। আমি এই হামলাকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আহত জাহিদুল ইসলাম মুকুল বলেন, আমার ও আমার পরিবারের ওপর নৃশংস হামলায় জড়িতদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরাও মুকুলের কথাকে সমর্থন করে হামলাকারীদের কঠিন শাস্তি দাবি করেন। প্রকাশ থাকে যে বাদী এবং বিবাদী সম্পর্কে চাচাতো ভাই। তাদের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে বেশ কিছুদিন ধরে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ ইদ্রিস গং তার পরিবারের লোকজন সহ নাখারগঞ্জ মণ্ডল কোটি গ্রামের মোহনা মৎস্য হ্যাচারির স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম মুকুলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এখনো তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। মোসাম্মদ শামিমা আক্তার, আমার স্বামী জাহিদুল ইসলাম মুকুল। আমাদের গ্রামের নাম হলো আশকরনগর কুটিবাড়ি, রামখানা ইউনিয়ন, শরী থানা, জেলা কুড়িগ্রাম। এখানে একটা বাঁশঝাড় আছে। বাঁশঝাড়ের মধ্যে ওখানে 3 বছর আগে আমার চাচা শ্বশুর আমার আর এক চাচা শ্বশুরকে ওটা মানে ওটা পায়, উনি ছাড়ি দিচ্ছি। ছাড়ি দেওয়ার পরে ওই গতবারেও ওই চাচা শ্বশুরের ছেলেটা এখানে আসছে বাঁশ কাটার জন্য, নিষেধ করছে, ফেরত গেছে। এবার আবারও আসছে, আসার পরে এ নিষেধ দিচ্ছে যে এটা তো ছাড়ি দিচ্ছি, এটা বাঁশ কাটার ইয়ে করিস। পরে প্রথম দিন তো ওর ওই যে দেবরটা আছে, ওই দেবরের এক বড় ছেলে আছে, ওই বাঁশে বসছে। বসার পরে ও কী করছে, বাঁশটা থেকে একদম ধাক্কায় ফেলে দিছে। ওই নিচ পাশে পড়ে গেছে, এই পিঠ পাশে, ওই বাঁশটা নিতে দিবে না। তারপরে ও তো পড়লো, পড়ার পরে অনেকজন ধরলো, এ অসুস্থ না, ধরার পরে ও বসাইছে, ও কিন্তু ঘেমে ঘুমে শেষ। তারপরে সেদিনকার ঘটনা ওখান থেকেই শেষ। আর ও যে দেবর ইসা, হাকিম, ইসা, ওদের কিন্তু প্ল্যান ছিল এটা। পরের দিনের এটা ঘটনা, ওরা আসছে দা তারপরে কুড়েল নিয়ে আসি বাঁশ কাটছে। ওই তারপরে আসি বলছে যে কালকে তো কথা হলো যে গ্রামের 5 জন নিয়ে বসার পরে তারপরে ফয়সালা হলে কার ওটা তোমরা ইয়ে করবে। আজকে আবার বাঁশ কাটার জন্য আসছে কি মুসে আবার কি করছে, মুসে মনে হয় যে এর বুকের উপরে চড়ে। তা আমি বললাম যে একটু পিছিয়ে কথা বল। হ্যাঁ, ওই কি করছে, আমার একটা ধাক্কা মারলো, আমার গায়ে হাত দিছে, এইখানে আমাকে ধাক্কা দিয়ে আমাকে সরাই দিল। তারপরে ওই কি করলো, ও ছেলে আসলো, ও ছেলে আসার পরে ওই আমাদের ওই ঘরের মধ্যে ইয়ে আছে, বাঁশ আছে, ওই বাঁশ খুললো, এক মারবে, ওর ছোট ভাইও মারবে। তারপরে কি করলো, ওই মুছে করলো কি, মুছে হাতে দা ছিল, এই সমানে ওকে খুব মারতেছি। ওর যদি ওই বড় ছইটা না থাকতো, ঠান্ডা দিন যদি না হতো, যদি গরমের দিন হতো, তাহলে তো কুচি কাটা হতো। ওর গলায় একদম একবারই শেষ, 100টি। আমি তো তারপরে ওকে ধরে ইয়ে করি, ওই দিক দিয়ে আবার এক তো মুছে ইয়ে করতেছে, চোটাচ্ছে। ওই হাত ঠেকানোর পরে হাত দিয়ে ঠেকাইছে যখন, তখন এই জায়গার মধ্যে চোটটা লাগছে। ও আর এক দিক দিয়ে আমার মেঘ মারতেছি। হাকিম কি করছে, একটা কুড়েল দিয়ে মানে চোট তুলছে। ওরে ভাসতে বাবু যদি না আটক করতো তাহলে আমার মেয়ে ওখানেই দেখ। আমার মেঘ মারছে হলো শাহিনে মারছে,
তারপরে আসিফ মারছে আর হাকিম কোপ তুলছে ওখানে তারপরে নাগেশ্বরীতে নিয়ে গেলাম, নিয়ে যা হাসপাতালে এডমিশন করাইলাম। 8 দিন ওখানে ছিলাম আমরা। ও মাথায়ও আঘাত পাইছে, তারপরে ওই তো চোট লাগলোই। আমরা যখন ইয়েতে গেলাম, থানাতে গেলাম, ওখানে আমাদের কেস নিল না। তারপরে আমরা কোর্টে চলে গেলাম, কোর্টে কেস করছি আমরা। মৎস্য হাসারি ব্যবসা করতে দিবে না, ওরা পুকুরে কাঁঠাল ফেলবে, আমাদের বড় বড় মাছ ওরা নাকি তুলবে, আমাদের জাল ফেলতে দিবে না। হ্যাঁ, ওরা লাঠি ছোটা নিয়ে ওরা আমাদের ওই যে হ্যাচারিতে আসিয়ে আমাদের নাকি মারবে, ওগুলো ভেঙে ফেলবে সব কিছু। স্বামীর উপরে হামলা করে। আমার স্বামী তো অসুস্থ, মেয়ের উপরও হামলা করছে। আমাদের জীবনে নিরাপত্তা আছে, আমার একটা মেয়ে আছে, সে যদি একদিন রাতের অন্ধকারে বের হয় তখন যদি ওর একটা যে কোনো একটা ক্ষতি করতে পারে। এখন তো ওরা আমাদের শত্রু। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশাতুল জান্নাত মোহনা, আমি ক্লাস 10-এ পড়ি। এদিন মারামারির সময় উপস্থিত না থাকলে হয়তো আমার বাবা মারা যেত। আমি ওখানে আগাইছিলাম জন্য আমাকে মারছিল আসিফ, তারপরে ওর চাচি শাহিনা আমাকে, তারপরে ওর চাচা আসিফের চাচা করছে, কুড়াল দিয়ে কোপ ছাড়ি দিছে। ওই কোপটা আবার ওর হাসতে বাবু আটকাইছিল। ওখানে কোপ না দিলে হয়তো মাথায় লাগতো, আমি আহত হইতাম। আমাকে আমার বাবার গায়ে হাত দিচ্ছে, আমার মাকে মারছে, আমাকেও মারছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাইনি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মুকুল, পিতা মৃত আলহাজ করবন আলী, সাং আসকরনগর, রামখানা ইউনিয়ন, নাগেশ্বরী থানা। যখন রক্তাক্ত করে তখন আমি বেহুশ হয়ে যাই। ওই অবস্থায় আমাকে হাসপাতালে অ্যাডমিশন করে আমি হুশ হয়ে দেখি হাসপাতালে বিছানায় শুয়ে। আমি এখন মোটামুটি সুস্থ, তবে এর কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার নাম সাইফুর। তা ওই বাড়ির মধ্যে আমি তাতে দেখতে এখানে হাঙাম, তা দৌড়ে করে আসি, দেখি যে মারামারি গিয়ে প্রায় ওই মুছে দাও দিয়ে ছোটাছুটি, আর ওই 2 ছোট ভাই কুড়িল দিয়ে কুবাকুবি। পরে আমার ওই 2 ভাইও আমি নিজে আটকাছি। হ্যাঁ, পরে ওই মুছে চোটাইছে বড় বেটা, ওই ওর মেঘ একটা নাড়ি দিয়ে পেন্টি দিয়ে ডাঙাইতে একটা দেখছিলাম আর কি। আচ্ছা, নাম মোহাম্মদ জাকির হোসেন, আমার ছোটো ভাই মুকুল। ওকে যখন আমি হাসপাতাল নিয়ে যাই, হ্যাচারিতে নিয়ে যাই, হ্যাচারি নেওয়ার পরে ওরা লাঠি ঠেঙা দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, হাসপাতালে নিয়ে যেতে দেবে না। পরে এখানে গ্রামের লোকজন সবাই আটকি করিয়ে তারপরে আমাকে নিয়ে যায় হাসপাতালে, ওকে নিয়ে ভর্তি করে রাতে। আমার ভাই বউকে ধাক্কা ফেলে দিয়েছে। তারপরে আমার ভাস্তিটা যেভাবে মারছে, কয়েকটা জায়গায় মারছে, কালো হয়ে এ পর্যন্ত কালো হয়ে আছে। আমরা এটা কত শাস্তি চাই। আমার নাম রবিউল। মনে করো ভাইয়ে যায়, মনে করো চোট লাগার পরে ভাই একটু তাহলে রক্ত যা আছে সব বেরিয়ে গেলো। কারণ ওরা আবার ওদিকে দেখি আমার ভাবিকেও মনে করো ধাক্কি করলো। আমার ভাস্তি একটা ও মনে করো মারামারি, মানে প্রচুর মারামারি, ওরা মারলো সব। তখন রক্ত তো মনে করলো আমার ভাই, তখন পানে মনে করো বাঁচে না। তারপরে আমি কী করলাম, তাড়াতাড়ি মনে করো মেডিকেলে নিয়ে গেলাম।